আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তিতুমির। আমি মোংলা বন্দরের একজন শ্রমিক, নির্যাতিত দীর্ঘ 17 বছর এবং এখন 20 বছর হয়েছে। পল্টন থানার শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য আমি একজন এবং সব সময় সাথে ছিলাম। 5ই আগস্টের পরে এই শ্রমিকদের অধিকারের জন্য আমি মোংলা বন্দরে গেলে যারা 17 বছর আওয়ামী লীগের দালাল ছিল তারা এখন বিএনপি সেজে আমাদের এই মোংলা বন্দরের শ্রমিকদেরকে অধিকার চাইতে গেলে জিয়া সৈনিক স্লোগান দিয়ে আমাদেরকে গণধোলাই দেয়। এর পরিপ্রেক্ষিতে আমি মামলা করি মোংলা থানায়। মামলা করার পরে বর্তমান ওসি মোংলা থানা আতিক ওনার নাম, উনি চার্জশিট দেয়। মামলার 1 নম্বর আসামি যে হুকুমদাতা, যার নেতৃত্বে এই মোংলা বন্দরের শ্রমিকদের উপরে আক্রমণ হয়েছে, তাকে সেই জুলফিকার আলীকে মামলার চার্জশিট থেকে বাতিলের অনুরোধ করে মাননীয় বাগেরহাট ম্যাজিস্ট্রেট সাহেব। আমি নারাজির আবেদন করি, অনেক রিকোয়েস্ট করি মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবকে যে দেখেন স্যার, 6000 শ্রমিকের রুটির উপরে এই জুলফিকার আলী ওর নেতৃত্বে এই হামলাগুলো করছে। আজকে আমরা অধিকার থেকে বঞ্চিত। ওকে আপনার এই আমার নারাজি স্যার খারিজ করেন না। উনি সেখানে আমার নারাজিও খারিজ করে দেয়। আতিক সাহেব এবং এই যে রহমত আলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরা টাকা খেয়ে এই সব মামলাবাজ ধুরন্ধর আমলা এইসব লোকদেরকে এখনও হেফাজত করতেছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার অনুরোধ, এই যে মোংলা থানার ওসি আতিক, একে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং এর অর্থ সম্পদ যা কামাইছে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। এবং বাগেরহাট ম্যাজিস্ট্রেট কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই যে রহমত আলী, এই রহমত আলীকেও অনুরূপ এই চাকরি থেকে তাকে বরখাস্ত করতে হবে এবং তার সমস্ত মালামাল রাষ্ট্রীয় কোষাগারে আনতে হবে। সে পারত অন্য কাউকে এইটার তদন্ত দিতে, কিন্তু সে টাকা খাইয়া অন্য কাউকে তদন্ত দেয় নাই। এই জন্য আজকে আমি এখানে আসছি। নিউজ ডেস্ক অন্যধারা।